স্ত্রী সহ সন্তানদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা শুক্রবার গভীর রাতে ধর্মনগর থানার অন্তর্গত আলগাপুর ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, এলাকার বাসিন্দা বিপ্লব চক্রবর্তী। বিপ্লব চক্রবর্তীর স্ত্রী নমিতা চক্রবর্তী, তাদের ৩ সন্তান রয়েছে। অভিযোগ, বিপ্লব চক্রবর্তী স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে অন্যত্র চলে গিয়েছিল। কয়েক বছর পূর্বে সে বাড়িতে ফিরে এসে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। ইতিপূর্বে একবার বিপ্লব চক্রবর্তী স্ত্রী সহ সন্তানদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শুক্রবার রাতে নমিতা চক্রবর্তী ৩ সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে প্রতিবেশীরা নমিতা চক্রবর্তীর ঘরে আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে নমিতা চক্রবর্তী সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নমিতা চক্রবর্তীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নমিতা চক্রবর্তী অভিযোগ করেন, ওনার স্বামী বিপ্লব চক্রবর্তী ওনার বসতঘরে আগুন লাগিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী বিপ্লব চক্রবর্তী। আচ্ছা, কে লাগাইছে আগুনটা? আমার স্বামী লাগাইছে। কতদিন আগে তার ঘরের তালা ভাঙে আমার কাপড় নিচে কতটা নিয়ে আমার মায়ের দরজার সামনে এখানে পেট্রোল দিয়া আগুন ধরাইছে।